প্রতিদিনের মতো নতুন নতুন টেক আইডিয়া নিয়ে আমি শরীফ চলে এসেছি আপনাদের সাথে। আজও একটা নতুন ফোন রিভিউ নিয়ে এসেছি আপনাদের জন্য। সেটা হচ্ছে টেকনো ক্যামন 40 প্রো। তো আপনাদের সামনে আজ এই ফোনটার রিভিউ করে দেখাবো যে যত সকল খুঁটিনাটি বিষয় আছে সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা কি জানেন যে টেকনো ক্যামন, এই ক্যামন নামটা কেন দেওয়া হয়েছে? তো যেহেতু ওরা অনেকটা বলেছে যে ক্যামন সিরিজের ফোনগুলিকে সাধারণত ওরা একটা ক্যামন নামটাকে শর্ট রূপে নিয়ে এসেছে ক্যামেরা অন। ক্যামেরা অন থেকেই ওরা ক্যামন নামটা নিয়ে এসেছে। তো আমরা আমরা ওটা দেখবো না, আমরা দেখবো কেমন ফোন কেমন। তো সেটাই আপনাদেরকে দেখাবো এখন, সঙ্গে থাক। রিভিউ করার আগে শুরুতে আপনাদের কাছে চেয়ে নিই, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক ধন্যবাদ, আর যারা এখনো চ্যানেলে নতুন আমাদের ভিডিও দেখছেন তো রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক এবং কমেন্ট করবেন, যাতে আমরা আরো উৎসাহিত হতে পারি এরকম ভিডিও আপনাদের সামনে প্রতিদিন নিয়ে আসার জন্য। তো চলুন এখন দেখা যাক ফোনটা সম্পর্কে আমরা ডিটেলস, ফোনের গভীরে চলে যাই। আনবক্সিং করার মুহূর্তে আমরা দেখলাম যে ফোনটা অনেক ইউনিক একটা ডিজাইন নিয়ে এসেছে। সচরাচর এখন যেরকম বক্স টাইপের ফোন চলে, তো ওরা এখানে একটা ভেরিয়েন্ট নিয়ে আসার চেষ্টা করেছে, নতুন একটা কিছু দেওয়ার চেষ্টা করেছে। তো এই ফোনটা সাধারণত কার্ভ ডিসপ্লে, এটা আরো বেশি চমৎকার করেছে যে এটা ব্যাক সাইডটাও অনেকটা কার্ভ। তো আপনি কিন্তু ফোনটা যখন হাতে নেবেন ইউজ করার জন্য তখন কিন্তু খুব অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন এবং কি ইউজ করে অনেক বেশি আরামদায়ক হবে আপনার কাছে, আমরা যেটা মনে হচ্ছে আর কি। তো এখানে ফোনের ডিসপ্লের বেজেলটা কিন্তু অনেক কম। এখানে দেখবেন যে একদম ডিসপ্লেটা একদম বডির সাথে মিশে আছে। সাইডে তেমন কোনো ব্ল্যাক যে গ্যাপটা থাকে এই গ্যাপটা অনেক বেশি ন্যারো করেছে। আর এখানে দেখবেন আপনার যে ওরা একটা ব্যাক কভার দিয়েছে। ফোনটা যেভাবে এইভাবে তো দেখতেই সুন্দর, যখন আপনি আরো ফোনের ব্যাক কভারটা এটাতে অ্যাডজাস্ট করবেন তখন কিন্তু এটার লুকিং আরো অনেক বেশি সুন্দর হয়ে যাবে, যেটা আরো আমাকে অনেক বেশি চমৎকার, মানে আরো বেশি ইন্সপায়ার করেছে, ফোনটার প্রতি আরো বেশি ইন্টারেস্ট করেছে। তো আমার মনে হয় আপনারা ওটা দেখতে পারেন যে ফোনটা খালি ফোনটার মাঝেও আপনি ব্যাক কভারটা অ্যাড করে দেখতে পারেন যে এটা কেমন লাগে, জানাবেন কিন্তু কমেন্টে। তো আমার কাছে কিন্তু ফোনটাকে অনেক স্লিম মনে হয়েছে, কারণ এটা ধরতে অনেক বেশি আরামদায়ক। আর এটার থিকনেসটাও হচ্ছে 7.3 মিলিমিটার এবং এর ওয়েট ডিস্ট্রিবিউশনটাও অনেক বেশি ভালো। 175 গ্রাম হচ্ছে এর ওয়েট, একটু বেশি এর চাইতে। তো এটা কিন্তু আপনি ইউজ করে কিন্তু আপনি অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন, কারণ অনেক ফোন দেখা যায় অনেক বেশি ওয়েট হলে হাতে নিয়ে মানে ইউজ করতে আনইজি ফিল হয় বা একটা আনকমফোর্টেবল লাগে। কিন্তু এই ফোনটাতে আপনি খুব ইজিলি অ্যাডজাস্ট হয়ে যেতে পারবেন, যেহেতু এটার ব্যাক সাইড ফ্রন্ট সাইড হচ্ছে আপনার কার্ভ। তো এটা আপনার জন্য অনেক সুবিধাজনক হবে। আর এখানে IP68 এবং IP69 রেটিং এখানে দেওয়া হয়েছে, কারণ এটা যখন পানিতে পড়ে গেলেও কিন্তু আপনি অনেক বেশি এটা পানি থেকে রক্ষা করতে পারবেন, কারণ অনেক সময়ও যদি পানিতে এটা পড়ে থাকে তাও কিন্তু ফোনটা সুরক্ষিত থাকবে। এই গ্যারান্টিটা কিন্তু ওরা এখানে দিয়েছে, যদিও এটা অন্যান্য ফোনের মতো করে ওরা এখানে ফোকাস করেনি, মানে তারপরেও কিন্তু ওরা IP68 এবং IP69 রেটিংটা এখানে দিয়েছে, যাতে ওয়াটার থেকেও এটাকে মানে সেফ রাখা যায়। এবার আসা যাক এটার ডিসপ্লেতে। এটা সাধারণত অ্যামোলেড কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে, আর এটার গরিলা গ্লাস প্রোটেক্টর এখানে দেওয়া হয়েছে, যাতে আপনার হাত থেকে পড়ে গেলেও এটাকে ভালো প্রোটেক্ট করতে পারে। আর অ্যামোলেড ডিসপ্লে তো আপনারা জানেনই কতটা ফুল এইচডি প্লাস একটা ডিসপ্লে। এটা অনেক কালারফুল, অনেক কোয়ালিটিপূর্ণ একটা ডিসপ্লে। এটা বর্তমানে সকল ধরনের মানে হেভি ওয়েট ফোনগুলোতেই কিন্তু ওরা এই ডিসপ্লে দিচ্ছে। তারপর এই গরিলা গ্লাস প্রোটেক্টর তো থাকছেই, কারণ এটা কার্ভ ডিসপ্লে। তো ইউজের ক্ষেত্রে অনেক সময় অ্যাক্সিডেন্টলি পড়ে গেলেও কিন্তু এটা সেভ করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। তো ওরা এখানে এটা গরিলা প্রোটেক্টর গ্লাস ইউজ করেছে। তো এত কিছুর কথা আমাদের মেইন কথা হচ্ছে যে ওরা দিয়েছে সবকিছু ভালো, তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রসেসরটা কি। এই প্রসেসরটাই হচ্ছে আপনার ফোনের জন্য মেইন অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ওরা এখানে কি প্রসেসর দিয়েছে? তো ভাই নতুন কোনো কিছু না, এটা ওরা ওই যে মিডিয়াটেক হেলিও G100 সেই প্রসেসরটাই দিয়েছে, যেটা এখন কিন্তু 2025 সালে সব ফোনেই চলতেছে, ভালো ভালো ফোনগুলিতে চলতেছে। তো মিডিয়াটেক হেলিও G100 প্রসেসরটাই কিন্তু আমার মনে হয় যে এই বছর যত ফোন আসে এই সব ফোনেই কিন্তু এটা থাকবে।
তো যদিও G99 এর চেয়ে এটার G100 এর কোনো পার্থক্য দেখা যায় না, কিছু ছাড়া। তো প্রসেসর যে খুব খারাপ আমি বলছি আমি তা না। এই প্রসেসরের অনেক হেভিওয়েট, অনেক আরো অনেক ব্র্যান্ড ভ্যালুয়েবল কোম্পানিও কিন্তু এই প্রসেসর দিয়ে ফোন বাজারে নিয়ে আসতে। তো এই প্রসেসরটা আমি মনে করি যে 2025-এর জন্য ঠিক আছে। তো আমার তো আরো অ্যাডভান্স চিন্তা করতে হবে, দেখা যাক ওরা আরো পরবর্তীতে কি প্রসেসর নিয়ে আসে আর কি টেকনো ক্যামন সিরিজের মধ্যে। তবে ভাই একটা কথা বলে রাখি, কিন্তু আমরা কিন্তু এখন যে মিডিয়াটেক হেলিও G100 G90 সিরিজ ব্যবহার করতেছি, কিন্তু তার চেয়ে কিন্তু আমরা আগে মনে করতাম যে স্ন্যাপড্রাগনের হচ্ছে প্রসেসর অনেক বেশি ভালো, বা অনেক বেশি স্ট্যান্ডার্ড, বা অনেক বেশি কোয়ালিটিপূর্ণ। কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন যে স্ন্যাপড্রাগনকে ওভারটেক করে এখন কিন্তু মিডিয়াটেকই হচ্ছে ওয়ার্ল্ডের 1 নম্বর প্রসেসর। এটা কিন্তু বিশ্বাস না করলেও আপনি মানতে হবে, কারণ আমরা কিন্তু একসময় মিডিয়াটেক প্রসেসর শুনলেই মনে করতাম যে এটা হচ্ছে মানে দ্বিতীয় সারি, সেকেন্ড কোয়ালিটির, বা 1 নম্বর কোয়ালিটির না, প্রথম সারি না, এরকম মনে করতাম। স্ন্যাপড্রাগন আমেরিকান মানে এরকম মনে করতাম যে ওটা অনেক বেস্ট হবে একদম। কিন্তু এটা না, এখন কিন্তু মিডিয়াটেকই কিন্তু হয়ে গেছে 1 নম্বর প্রসেসর ওয়ার্ল্ডের মধ্যে, যারা ফোনে বেশি ইউজেবল হচ্ছে আর কি, এবং মানুষও অনেক বেশি এটা নিচ্ছে। তো যাই হোক, আমরা এখন চলে যাই র্যাম রুমের মধ্যে। ওরা কিন্তু র্যামের এখানে কমতি রাখেনি, 8 জিবি র্যাম দিয়েছে এবং রোম দিয়েছে 256 জিবি। আর এখানে ওরা ইউআইটাকে অনেক বেশি ডেভেলপ করেছে। আর এখানে অ্যান্ড্রয়েড 15 ভার্সন তো পেয়ে যাচ্ছেন, অ্যান্ড্রয়েড 15 সিরিজ। আর ইউআইটা কিন্তু এখন ওরা অনেক চেঞ্জ এনে এসেছে। আমরা আগে যে ইউআইটা দেখতাম সেখানে কিন্তু যেমন একটা ওল্ড মডেল, যে আমরা চিন্তা করতাম যে এই যে টেকনোলজি কেমন ধরনের একটা ইউআই দিয়েছে, যেটা মানে অন্য সব ফোনের মতো না, বা এজ ইউজুয়াল সব ফোনের মতো হয়ে যাচ্ছে। তো ওরা কিন্তু এবার কিন্তু এই ইউআইটা অনেক চেঞ্জ করেছে, চেঞ্জ করে কিন্তু অনেক আপডেট করেছে। আপনি যখন এটা ওপেন করে দেখবেন, চালাবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন। এখানে কিন্তু মানে অনায়াসে কিন্তু আপনি 5, 6, 7টা অ্যাপস একসাথে মাল্টি ইউজ করতে পারবেন। এতে কিন্তু আপনার ফোনটা কোনো ব্রেকডাউন করবে না। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, ওরা কিন্তু 60 মাসের একটা গ্যারান্টি দিচ্ছে, যেটা 5 বছরের, যেটার সিস্টেম প্রসেসর এগুলি মানে বডির বাইরে যদি কোনো ধরনের এফেক্ট, সেটা তো গ্যারান্টি না, কিন্তু এখানে পার্টস বা আপনার সফটওয়্যার জাতীয় সব ধরনের গ্যারান্টি কিন্তু ওরা 5 ইয়ার্সের মানে 60 মাসের গ্যারান্টি দিচ্ছে। আমি জানি না ওরা কিভাবে সম্ভব, ওরা কি 5 বছর পরে ফোনটা কিছু এর মধ্যে কিছু হয়ে গেলে কি ওরা ফোন রিটার্ন করবে কিনা আমি জানি না, কিন্তু ওরা এরকমটা বলছে আর কি, বলতেছে এবং ওরা দিতেছেও শুনলাম।